নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই যেমন কড়াইশুঁটির কচুরি, নতুন আলুর দম, তেমনি শীতকাল বললেই মাথায় আসে নলেন গুড়ের কথা। আর নলেন গুড়ের পায়েস ভালোবাসেন না এমন মানুষ বোধহয় নেই বললেই চলে। তো শেয়ার করব একদম খাঁটি নলেন গুড় দিয়ে বানানো নলেন গুড়ের পায়েস। তো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ সবার কাছে রইল। এই নলেন গুড়টা কিন্তু বন্ধুরা আমি এনেছিলাম পুরুলিয়া থেকে, তো তারই পায়েস বানাচ্ছি। নলেন গুড়ের পায়েসটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 লিটার দুধ গরম করতে দিয়ে দিয়েছি। আর দুধটা উষ্ণ গরম হলে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি আমুল স্প্রের প্যাকেট একটা 10 টাকার। তো তোমরা কিন্তু শুধু আমুল স্প্রে একটু বেশি পরিমাণে নিয়েও পায়েসটা বানাতে পারো, কোনো অসুবিধে নেই দুধ না পেলে। তো দেখো পুরো আমুল স্প্রেটা মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে একটু ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। 1 লিটার দুধের জন্য নিয়েছি আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। তাহলেই পায়েসটা খেতে অপূর্ব হয়, একদম ক্ষীরের মতন লাগে খেতে। আমি নিয়েছি 100 গ্রাম চালের সঙ্গে 1 লিটার দুধ। তো তোমরা এই অনুপাতে পায়েস যখন বানাবে 200 গ্রামের সঙ্গে 2 লিটার এই অনুপাতটা যদি মেনটেন করো তাহলে দেখবে পায়েস খেতে অপূর্ব লাগবে এমনিতেই। তো দেখো দুধটা ভালো করে ফুটে উঠবে। আর এই চালটা দিয়ে দেওয়ার পর তেমন কিছু কাজ নেই, শুধুমাত্র গ্যাসের ফ্লেম মাঝারি অবস্থায় রেখে নাড়িয়ে চাড়িয়ে শুধুমাত্র যাতে কড়াইয়ের গায়ে বেশি লেগে না যায় তাই নেড়ে চেড়ে নেওয়ার পালা, অন্য কোনো কিছুই আর নেই। তাই প্রায় আমি এখানে 20 থেকে 25 মিনিট মতন এভাবে কন্টিনিউ কিংবা মাঝে মাঝে একটু রেস্ট রেখে নাড়িয়েছি। তারপর দেখো 20-25 মিনিট পর পায়েসের চাল একদম সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এমনিতেই গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর চালটা সেদ্ধ হওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিয়েছি আমি বাতাসা আর গুড়ের বাতাসা আর মিশ্রি। আজকের পায়েসে কোনো রকম চিনি দেব না, গুড়ের বাতাসাটা দিয়েছি, একদম নলেন গুড়ের মতন স্মেল আসবে এই বাতাসাটা থেকে। আর মিষ্টি পরিমাণ মতন দিয়ে দিয়েছি 2টো এলাচ থেতো করে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো গুড়ের বাতাসাটা দেওয়ার পর কিন্তু পায়েসের কালারটাই একদম চেঞ্জ হয়ে গেছে। তবে অনেক সময় হয় কি, গুড়ের বাতাসাগুলোতে অনেক কেমিক্যাল মেশানো থাকার কারণে অনেক সময় দুধের মধ্যে দেওয়ার পর দুধটা কেটে ছানা হয়ে যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তেমন হলে গুড়ের বাতাসাটাকে আগে জলের মধ্যে ফুটিয়ে তারপর ওই জলটা দিতে হবে। দেখো পায়েস একদম ঘন হয়ে এসছে। এবার বাদবাকি পরিমাণটা যতটা মিষ্টি লাগবে আমি দিয়ে দিলাম নলেন গুড়। তো তোমরা এখানে পাটালি গুড়েরও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমার কাছে এই একদম খাঁটি নলেন গুড়টা ছিল, তাই আমি এটা দেওয়ার লোভা সামলাতে পারলাম না। দেখো নলেন গুঁড়ো দিয়েছি বেশ অনেকটাই, প্রায় 5-6 চামচ মতন। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। ভালো করে একবার নেড়ে চেড়ে নিলেই রেডি একদম নলেন গুড়ের পায়েস। কতটা সহজ আর কতটা লোভনীয় লাগছে দেখতে তোমরা দেখেই বুঝতে পারছো। আর বানালে তো বুঝতেই পারবে যে কত সুন্দর একটা স্মেল আসে, আর তার সাথে খেতে এতটাই অপূর্ব লাগে, বাচ্চা বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তো এই শীতকালে যদি পেয়ে থাকো ভালো নলেন গুড়, তা দিয়ে বানিয়ে ফেলতে পারো এত সুন্দর একটা রেসিপি। বিশেষ করে এই শীতকালে যদি কারোর জন্মদিন থাকে তাহলে তার জন্মদিনটা স্পেশাল করে তোলার জন্য এভাবে বানানো 1 বাটি নলেন গুড়ের পায়েসই কিন্তু যথেষ্ট। দেখো সার্ভ করেছি কিছুটা নলেন গুড় দিয়ে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।